জীবনের সবচাইতে সুখী মানুষ কে আপনারা কি জানেন? হ্যাঁ, আমি বলছি আমার দিক থেকে আমি মনে করি যার চাহিদা খুবই কম অল্পতে যে বেশি খুশি হয় সেই জীবনের সবচাইতে সুখী মানুষ। চাহিদা মানুষকে ধ্বংস করে। মানুষের যত বেশি চাহিদা থাকে তার তত বেশি যন্ত্রণা থাকে, আর সে নিজেও যন্ত্রণা ভোগ করে, তার আশেপাশের মানুষগুলোকে যন্ত্রণার মধ্যে রাখে। চাহিদা কখনো ভালো কিছু মানুষকে দেয় না। অবশ্যই মানুষের জীবনে চাহিদা থাকবে, কিন্তু সেটা যদি লিমিটের অতিক্রম করে, লিমিট ক্রস করে, সেটা জীবনকে ধ্বংসের মুখেই ফেলে দেয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখি আমার প্রিয় ভাই বোন, আন্টি আঙ্কেল যারা আজকে আমার সাথে আছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ভালো আছি বলে তো আবারও ফিরে আসলাম। আজকে সকাল থেকে শুরু করেছি, আমার বারান্দা বাগান থেকে আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতে সবাই একটা লাইক দিবেন, আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। সকালে উঠে আমি একটু বারান্দাতে গিয়েছি, আমার গাছগুলো দেখলাম অনেক ধুলা পড়েছে। তো আসলে কয়দিন একটু ব্যস্ত আছি, বাসায় গেস্ট আসছে, আমার বোন আসছে, আম্মা আসছে, সবাইকে নিয়ে ভালো সময় কাটাচ্ছি। এজন্য কাজকর্মে একটু হেয়ালি দিচ্ছি। তো দেখলাম আসলে গাছগুলো তো অনেক ধুলা পড়েছে, একটু ক্লিন করব। তো আমি কিছুক্ষণ বারান্দাতে ছিলাম, তারপরেই তো চলে আসলাম। এখন ক্লিনিংয়ের কিছু কাজ করব, ড্রয়িং রুমটাকে ডিপ ক্লিন করে নিব। আর সবাই ঘুম থেকে একে একে উঠতেছে, আমরা অফ ক্যামেরায় নাস্তা রেডি করে নিয়েছি, একটু পরে খাবো ভাবলাম। সবাই রেডি হতে হতে আমি এদিকে কাজগুলো শেষ করে ফেলি। আসলে শীত আসার পরে এত বেশি ধুলাবালি, মনে হয় যেন এই জিনিসগুলো আমি কখনো ধরিও নাই, ক্লিন থাক দূরের কথা। প্রতিদিন একবার হলো আমি এগুলোতে টাচ করি, একটু একটু করে উপর থেকে হলো মুছে ফেলি যাতে ধুলাবালি সরে যায়। আর ডিপ ক্লিনটা তো আমি একদিন পরে একদিনে করি, অথচ মনে হয় না যে এগুলো আমি ক্লিন করি, মনে হয় এগুলো আমি কখনো ধরি না। এ হলো অবস্থা। আসলে শীতের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। শীতে তো আবহাওয়া একটু উস্কো শুষ্ক হয়ে যায়, মানুষের শরীরে কেমন জানি হয়ে যায়, আর জিনিসপত্র তো হবেই। আর হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ। আমি যদিও জানালাগুলো একটু কমই খুলি শীতের কারণে, তারপরও কোত্থেকে যে উড়ে উড়ে আসে আল্লাহই জানে। কথা বলতে বলতে আমি এদিকে এই তো কাজগুলো সেরে নিচ্ছি। আসলে আপনাদের সাথে গল্প করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার প্রিয় প্রিয় কিছু আপু আছে যারা সবসময় আমার ভিডিও দেখে এবং ভালো ভালো কমেন্টস করে, তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা যে আমার ছোট্ট চ্যানেলে আসে, আমি আসলে অনেক বেশি খুশি হই। জানি না আপনাদের মাঝে ভালো ভিডিও শেয়ার করতে পারি কি না জানি না, তবে সামনের দিকে অবশ্যই চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। যেহেতু আমি এখন নতুনভাবে এসেছি, অনেক কিছু জানা বোঝার আছে, আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে নিব ইনশাল্লাহ। আমার এই সংসারটি আমি নিজ হাতে এই সংসারটি আমি সাজিয়েছি প্রথম থেকে এ পর্যন্ত। এখানে আমার বাবার বাড়ি হোক আর স্বামীর বাড়ির কারোর কোনো কিছুই আমার এখানে নেই। এখানে আমার হাজব্যান্ডের আর টাকা দিয়ে আমি এই সংসারে প্রত্যেকটা জিনিস কিনেছি। প্রত্যেকটা জিনিস আমাদের দুইজনের ভালোবাসার। ওর সমস্ত ফার্নিচার আমাকে কিনে দিয়েছে ওর পছন্দ মতো, ইভেন আমার পছন্দ মতো, দুজনের পছন্দ মতোই আমি সব কিছু কিনেছি। আর ঘর সাজানোর যা টুকিটাকি জিনিস আছে এগুলো আমিই কিনেছি, যদিও টাকাটা ওই দিয়েছে। আমি নিজ হাতে গিয়ে টুকিটাকি যে সমস্ত জিনিস হালকা পাতলা করে একদিন করে, একদিনে তো আসলে সংসার সাজানো সম্ভব হয় না, একটু একটু করেই তো হাঁটি হাঁটি পা পা করে আগাতে হয়। আসলে কোনো জিনিসে একদিনে করা সম্ভব না, তবে ধৈর্য ধরলে আল্লাহ পাক সবসময় তাকে ভালোটাই দেয়। তো ধৈর্য ধারণ করা উচিত আমাদের সবারই।
চাহিদা এত বেশি থাকা ভালো না। আমার যতটুকু আছে আমি ততটুকুর মধ্যেই আমার হাজব্যান্ডের কাছে আমি আবদার করি, যাতে সে তার যা আছে তার মধ্য থেকে সে আমার আবদারটা মেটাতে পারে। আমি যদি আবদার করি যে অনেক কিছু, সেটা তো ওর দ্বারা সম্ভব হবে না। আমি তো জানি তার সাধ্য কতটুকু আছে, তার সাধ্যের মধ্যে আমি তার কাছে সবসময় চাহিদা করি, আর সেটা আলহামদুলিল্লাহ সে আমার আজ হোক কাল হোক সেটা পূরণ করে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, হাজব্যান্ড ওয়াইফ এক বাচ্চাকে নিয়ে অনেক সুখে আছি। আমাদের অতটা চাহিদা নেই, যতটুকুর মধ্যে আছি আমরা অনেক ভালো আছি। যার চাহিদা কম সেই সবচাইতে সুখী মানুষ। আমি এই কথাটি ভিডিও শুরুতে বলেছি, এই কারণে বলেছি আসলে আমরা ভালো আছি, সুখে আছি। আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চাকে নিয়ে আমাদের চাহিদা অত বেশি নেই, এই জন্যই কথাটা বলা, কাউকে উদ্দেশ্য করে বলিনি। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে, আশা করি আপনারা ইগনোর করবেন ব্যাপারটা। আমার আসলে মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করতেছে, যতবার ভয়েস দিতে গিয়েছিলাম কেমন জানি বিকট একটা শব্দ হচ্ছে, আওয়াজ আসছে না। তো আমি মাইক্রোফোন বাদ দিয়ে আমি এখন নর্মালি ভয়েস দিচ্ছি, হয়তো বা ভালো শোনা যাবে না। নেক্সটে ইনশাল্লাহ ঠিক করে ঠিকঠাক মতোই ভয়েস দিতে পারবো। তো আমার ছোট্ট ড্রয়িং রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি এক নজর দেখিয়ে দিয়েছি। আমার গোছ গাছগুলো সিম্পলভাবে আমি আসলে সব কিছু গুছিয়ে রাখি। তারপরেই তো চলে আসলাম খাবারের টেবিলে। সকালে নাস্তা খাওয়ার জন্য এই তো টেবিলটা সাজিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি পরোটা করেছি আর সবজি ভাজি করেছি, মিক্সড সবজি, আর এখানে ডিম করেছি। বাচ্চারাই খালি ডিম দিয়ে খাবে, আমি সকালে খালি পেটে ডিম খেতে পারি না। খুবই যখন দেখি ঘরে তেমন কিছু নেই বাধ্য হয়ে খাই, না হলে খাই না। আগে আয়ানের পাপার লাঞ্চ বক্সটা রেডি করে দিই। ও দুপুরবেলা রুটি খায়, আর সকালে অল্প একটু ভাত খায়, সাথে ডিম সবজি এগুলো দিয়ে ও সকালে খাবারটা খায়। ও নাকি দুপুরবেলা ভাত খেলে ওর কাছে একটু জিমানি মনে হয়, একটু শুতে ইচ্ছা করে, এই জন্য সে দুপুরবেলা রুটিটাই বেশি পছন্দ করে। আগে তো দুপুরে বাসায় এসে খাইতো, একটু শুতো। এখন আসলে ওর কাছে ওই সময় নেই, ও একটু ব্যস্ত, ওই সময় পার করছে, এই জন্য সেই দুপুরবেলা রুটিটাই খাচ্ছে অনেক দিন যাবত। তো তার লাঞ্চ বক্সটা আমি রেডি করে দিচ্ছি। কথা বলতে বলতে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে এই পর্যন্ত, আমরা নাস্তা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।